হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমরা সকাল সকাল বেরিয়ে একবার সমুদ্রের পাড়ের দিকে গেছিলাম। আর আমরা এখানে এসেছিলাম যে ছোটোখাটো একটু পিকনিক টিকনিক করবো বলে। তবে পিকনিকের থেকে এই সব জায়গায় যখন বেড়াতে আসা হয় তখন মনে হয় যে একটু ঘোরাঘুরি বা একটুখানি এদিক ওদিক গেলে বেশি ভালো হয়। কারণ রান্না খাওয়া তো বাড়িতে লেগেই থাকে। তবুও সকালবেলা মোটামুটি আমরা বাজারটায় গেছিলাম। তবে নাকি দীঘার এই বাজারটা এখানে ছিল না, ওটা নাকি অন্যদিকে ছিল। তো এদিকে এটা শিফট হয়ে গেছে। তো যাই হোক, আমি তো কোনোদিন এসে বাজারে আসিনি, এই প্রথমবার এসেছিলাম। তবে এখানে মাছ মাংস সমস্ত কিছুই পাওয়া যায়। আর যেহেতু দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার, তাই খাসির মাংসর দোকান বন্ধ। তবে বাকি সমস্ত কিছুর দোকানপাট কিন্তু খোলাই থাকে। আর বিভিন্ন ধরনের মাছ, যেগুলো ধরো আমাদের এখনকার যে কোনো বাজারেই কিন্তু পাওয়া যায়, তো এখানেও সেগুলোই ছিল। আমরা একটু ধনেপাতা, একটু চিকেন, একটুখানি মুড়ি, এই সমস্ত কিছু নিয়ে আমরা গেছিলাম। তবে এই বাজারে আপনারা মুড়ি, কন্টেনার, পাতা, গ্লাস, থালা সমস্ত কিছুই আর কি পেয়ে যাবেন। মানে কোনোটার কোনো কিছু অসুবিধা হবে না বললেই চলে আর কি। তো যাই হোক, এই যে আমরা বাজার থেকে বেরোচ্ছিলাম আর রাস্তার ধারে এদিকে ফলের দোকানও বসেছিল, এদিকে আলু সমস্ত কিছু আর কি বসেছিল। তো যাই হোক, বাজারটা আমরা হোটেলে দিয়ে আর কি, কারণ ওনাদেরকেই বলেছিলাম যে রান্না বান্না করে দিতে। আমরা আর আজকে রান্না বান্না করব না, আমরা চলে এসেছিলাম সকালবেলার ব্রেকফাস্ট করতে। তবে এই সানরাইজ হোটেলটাতে আমরা এর আগেও খেয়েছি। মানে খাবার খুব একটা যে খুব ভালো বা খুব পছন্দসই সেটা একদমই নয়। মানে খুব একটা ভালোও লাগবে না আর কি। তো যাই হোক, সরস্বতী পুজো উপলক্ষে এখানে কিন্তু বেশ জায়গায় জায়গায় অনুষ্ঠানও চলছিল আর কি। মানে কোথাও আবৃত্তি, কোথাও নাচ, কোথাও গান, ভীষণ মানে অনেক রকমের প্রোগ্রাম চলছিল। আর এই রোডটা মোটামুটি সবাই চেনেন। বাসটা যেদিক থেকে এলো সেই দিকে হচ্ছে দীঘা স্টেশন রোড আর কি। মানে স্টেশন রোডই বলা যায়, তো স্টেশন। আর আমরা যাচ্ছিলাম আজকে অমরাবতী পার্কে। অমরাবতী পার্কে প্রথম যখন আমরা দীঘা এসেছিলাম তখন একবার গেছিলাম। আর তারপরে আর একবার গেছিলাম, তখন রোপওয়েটা চালু ছিল, তো রোপওয়েটা চেপেছিলাম। বেশ ভালো লাগে। আর পার্কটাকে না ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে এদিকে সাজিয়ে রেখেছিল। টিকিটের খরচা এমন কিছু নয়, টিকিট হচ্ছে মাথা পিছু 20 টাকা। তবে এর ভেতরে বোটিং, রোপওয়ে, তারপর এদিকে টয় ট্রেন, যেগুলোই চাপুন না কেন সেগুলোর আলাদা আলাদা ভাড়া। যেমন রোপওয়ে হচ্ছে পার হেড 100 টাকা, বোটের জন্য হচ্ছে পার হেড 50 টাকা। আর এই যে টয় ট্রেন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে পার হেড হচ্ছে 50 টাকা করে আর কি। তো মোটামুটি যার যেটা ইচ্ছা। তবে আমার এই বোটিংটা ভীষণ ভয় লাগে, কিন্তু আজকে সবার মানে ঝোঁকে পড়ে আর কি আমিও চেপেছিলাম। কিন্তু খানিকটা যাবার পরে আমি বলেছিলাম আমাকে পাড়ে দিয়ে আসো, তারপরে তোমরা যা খুশি করো। তো ভীষণ ভয় লাগে। তবে আমরা আস্তে আস্তে এগোচ্ছি হচ্ছে রোপওয়ের দিকে। তবে আমরা যখন রাজগীর গেছিলাম, যারা যারা রাজগীর গেছো তারা তারা জানো যে রাজগীরের রোপওয়ে এই রোপওয়েটার থেকে অনেকটা আলাদা। আর তার থেকেও বড় কথা হচ্ছে ওদিককার মানে ডিস্টেন্স যেটা আর কি, আমি ঠিক মন্দিরটার কথা বলতে পারবো না। তো সেই মন্দিরটার নামও আমি বলতে পারবো না। তবে ওর ডিস্টেন্সটা অনেকটা আর ভীষণ ভয়ানক, ভীষণ ভয়ও লাগে। তবে এখানে সেই ভয়টা নেই বললেই চলে আর কি। তো যাই হোক, মোটামুটি পার হেড আমরা 100 টাকা করে দিয়ে রোপওয়েতে উঠে পড়েছিলাম। আর ভীষণ ভালো লাগছিল। মানে বেশ কয়েক বছর পর আর কি রোপওয়ে। তবে একটা জিনিস দীঘাতে খুব ভালো, এই যে মন্দিরটা করেছে, মানে পুরো দীঘার জগন্নাথ মন্দির, তা অমরাবতী পার্ক, এগুলো তোমরা হেঁটেই কিন্তু যাতায়াত করতে পারবে। মানে খুব একটা টোটো বা কোনো কিছুর খুব একটা প্রয়োজন নেই বললেই চলে আর কি। তো যাই হোক, যার যার মনে হবে শেষে বাড়ির মানে হোটেল থেকে আর কি টোটো করেও যেতে পারো। আর এই হচ্ছে আমার ভাই, দুজনে একদিকে বসেছিলাম। যদিও ও হয়তো রোপওয়ে এর আগে ওই আমার সাথে রাজগিরেই চেপেছিল, কিন্তু কোনোদিন দীঘা অমরাবতী পার্কে এসে ও কোনোদিন রোপওয়ে চাপেনি। তো যাই হোক, সেখান থেকে নেবে আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম হচ্ছে বোটের দিকে। তবে এদিকে বহু বছর আগে দেখে গেছিলাম যে তোমাদের এখানে ছিল হচ্ছে কি বলে কয়েকটি খরগোশ। তবে সেই খরগোশটাও কিন্তু রয়েছে। আর এই হচ্ছে বোটের যে পার হেড যে মানে চার্জটা লাগে সেটা কিন্তু এখানে দেওয়াই আছে। আর এই হচ্ছে পার্কটা, খুব সুন্দর, কিন্তু মোটামুটি সময় কেটে যাবে বললেই চলে। আর আমরা যে সময় দীঘা গেছিলাম সে
সেই সময় মানে দীঘার সমুদ্রের জল হচ্ছে বরফের মতন ঠান্ডা। তবে ওয়েদার কিন্তু খুব একটা ঠান্ডা নেই বললেই চলে। মোটামুটি একটা সোয়েটার বা একটা হালকা চাদরেই মানে কেটে যাবার মতন। আর ওই যে খরগোশগুলোর কথা বলছিলাম, খরগোশগুলো রয়েছে হচ্ছে এখানে। তো যাই হোক, মোটামুটি অনেক বাচ্চারা এসেছিল যারা টুকটাক খেলাধুলা করছিল, মানে বাড়ির সাথে আর কি। আর এই হচ্ছে একটা নারকোল গাছ, আমি তো মনে হয় প্রথমবার দেখলাম, ভীষণ সুন্দর যেটাকে বলা হয়। তো বোটের ওখানটা থেকে ঘুরে এসে আমরা এদিকে মানে পুরো পার্কটাই আর কি ঘুরে দেখছিলাম। এখন হয়ে গেছে এমনই একটা আমার অভ্যাস, কোনো ঘোরার জায়গায় যদি যাই তো সেখানটা মনে হয় যে পুরোপুরি সবটা দেখে বা সেখানে কি কি আছে দেখে তারপরেই যাব। যদিও অমরাবতী পার্ক আমাদের জন্য কিন্তু নতুন না। আর এই হচ্ছে টয় ট্রেনটা, বেশ দেখতে ভালো, কিন্তু আমার মনে হয় যে আমি এখানে উঠলে ভয়েই মানে মারা যাব আর কি। তার কারণ হচ্ছে যে সেই রকম লাইন তো নয়, এটা রাস্তার ওপর দিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো টয় ট্রেনের মতন দেখতে, অন্য কিছু হয়তো বলে। তোমরা কে কে জানো, জানলে অন্তত একটু বলো তো যে এটাকে এক প্রকার কী বলে। আর এই যে আমার একটা দুর্বিষহ এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে বোট, মানে চেপে তো পড়েছিলাম ঝোঁকের বসে, কিন্তু কি যে মনের মধ্যে একটা ভয় কাজ করছিল, যা সত্যি কথা বলার নয়। মানে সাঁতার না জানলে মানুষের যেটা হয়, আমার হচ্ছে সেটাই আর কি। তো যাই হোক, মানে চারিদিকের পরিবেশটা কিন্তু সত্যি কথা বলতে দারুণই ছিল। তো আমরা এবার ওই অমরাবতী পার্কটা ঘুরে বেরিয়ে মানে টোটো ধরবো করে, টোটো না ধরে আমরা এগিয়ে যাচ্ছিলাম হচ্ছে জগন্নাথ মন্দিরের কাছে আর কি। আর একদম দীঘার প্ল্যাটফর্ম থেকেও দেখা যায়, আর একদম স্টেশন চত্বরেই বলতে পারো যেটাকে বলা হয়। ওই যে ঘরগুলো দেখছেন, ওখানে হচ্ছে জুতো আর আর তো কিছু আমরা রাখিনি, জুতোটাই রেখে গেছিলাম। ফোন নিয়ে ভেতরে মানে অ্যালাউ করছিল, তবে মন্দিরের ভেতরে একদমই না। মানে হচ্ছে ওই যাকে বলে এই যে মন্দির চত্বরটা, তো সেখানেই আর কি। তো যাই হোক, দেখতে দেখতে আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছিলাম। প্রচুর পুলিশ, আর সবথেকে বড় জিনিস হচ্ছে মন্দিরটা এতটাই সুন্দর, মানে যা বলার নয়। মানে এখানে এসে যদি কেউ মনে করে যে সারা দিন বসে থাকবো, তার কিন্তু অনায়াসে এখানে কিন্তু দিন কেটে যাবে। ভীষণ সুন্দর ফুল গাছ, ভীষণ সুন্দর জায়গাটা করেওছে আর কি। আর এখানে আজকে না ভোগও খাওয়াচ্ছিল, মানে এখানে যতটা শুনলাম পরে যে দীঘা জগন্নাথ মন্দিরে ভোগ খাওয়ানো শুরু হয়ে গেছে। তবে আমরা যেহেতু সেটার জন্য প্রস্তুত ছিলাম না, আর সেটা আমরা জানতামও না, তাই ভোগ খাওয়ার জন্য কোনো রকম কোনো তোড়জোড় আমরা করিও নি, কারণ আমাদের হোটেলে রান্না হয়েছিল। আর ভীষণ সুন্দর জায়গাটা, সবথেকে বড় কথা হচ্ছে কোনো ঘিঞ্জি নেই, কোনো রকম কোনো অত ভিড় নেই। আর আমরা যে সময় মন্দিরের ভেতর প্রবেশ করেছিলাম, সেই সময়টাতে কিন্তু জগন্নাথ দেবের মানে আরতি হচ্ছিল, সেটাও কিন্তু দেখতে পেয়েছিলাম। মানে ওই আমরা হয়তো মন্দিরে ঢুকেছিলাম 12টা থেকে 12:30 নাগাদ, তখন কিন্তু পুজো চলছিল সেই দিন আর কি। তো যাই হোক, এই যে এদিকটা রয়েছে হচ্ছে রথ, মানে সমস্তটাই আর কি এই যে সুন্দর করে সাজানো গোছানো, সমস্ত কিছু করে রাখা। আর এখানে কিন্তু আমি আগে শুনেছিলাম যে কোনো রকম কোনো প্রসাদের ব্যবস্থা নেই, তবে প্রসাদের ব্যবস্থাও কিন্তু এখানে শুরু হয়ে গেছে। কারণ অনেক মানুষজনকে আমি এখানে দেখলাম, তারা কিন্তু পুজোও দিচ্ছে। আর সিঁড়িগুলো খুব ছোট ছোট, যাদের খুব পায়ের সমস্যা, যেমন হচ্ছে আমার দিদা, তাদের জন্য কিন্তু এমন কিছু অসুবিধা নেই। তবে আমার মনে হয় যে এই বয়স্ক মানুষদের জন্য খুব তাড়াতাড়ি হয়তো কিছু না কিছু একটা ব্যবস্থাও চলবে। আর এই মাঠটাতে হচ্ছিল হচ্ছে ভোগের জন্য টেবিল চেয়ার পাতা হচ্ছিল। আর আমরা জগন্নাথ দেবের দর্শন করে নিয়েছিলাম, এটা হচ্ছে পিছন দিকটা বলতে পারো মন্দিরের আর কি। তো এই দিকটা দিয়ে ঘুরে মানে যখন এসেছি সমস্তটা ঘুরেই যাবো। আর এই যে ডান সাইডটাই দেখছেন, ওই যে ভোগ, এখানে মানে ভোগ মানে হচ্ছে ওই প্রসাদ আর কি, এখানে বিক্রি হচ্ছিল। আর খুব সুন্দর করে সাজানো একটা জায়গা। যাই হোক, এটা সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন যদি সারা জীবন থেকে যায়, সেটাই দেখতে ভালো লাগবে, আমাদের ভালো লাগবে আর কি। তো যাই হোক, আমরা সমস্ত কিছু দর্শন করে এবার আস্তে আস্তে বেরোচ্ছে হচ্ছে বাড়ির পথে। বাড়িতে গিয়ে মানে বাড়ি মানে হোটেলে গিয়ে আর কি হবে খাওয়া দাওয়া আর একটু রেস্ট। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।